প্রতারণার মাধ্যমে একই জায়গা চারজনের কাছে বিক্রি করার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে প্রতারণার মাধ্যমে একই জায়গা চারজনের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে ওহিদ নামে এক প্রবাসীর বিরুদ্ধে। উপজেলার দোলঘাট ইউপির কান্দার গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামে দুধামিয়ার ছেলে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে 30 শতক জায়গার মালিক হন দুধামিয়া। 2010 সালের দিকে ওই জায়গা তার দুই ছেলে ওহিদ ও শহীদকে সমান ভাগে ভাগ করে দান কবলা করে দেন তিনি। পরে ওহিদ ও শহীদ প্রবাসে চলে যান। সম্প্রতি ওহিদ প্রবাসী ব্যবসা করার সুবাদে তার ভাগের 15 শতক জায়গার মধ্যে 6 শতক জায়গা তার ভাই শহীদের নিকট বিক্রি করার প্রস্তাব দিলে সে 15 লাখ টাকার বিনিময়ে ওই জায়গা ক্রয় করেন। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ শহীদ, নাঙ্গলকোট থানা, কান্দাল গ্রাম, দোলখাই ইউনিয়ন। আমার বাপে আমাদেরকে দানপত্র কলা দিছে দুই ভাইকে। এখন আমার এক ভাইয়ে আমার থেকে টাকা নিয়ে বিক্রির কথা বলে টাকা ডুবে নিছে। আমার ভাই ওয়াহিদে আমার থেকে জায়গা বিক্রি করে টাকা ডুবে নিছে। নেওয়ার বাদে ও এখন আবুধাবি চলে গেছে। আমার থেকে 15 লাখ টাকা নিয়ে গেছে। এখান থেকে আরও আমার বোনেদেরকে অংশ দেয়, বোনেদেরকে টাকা ডুবে নিছে, নিয়ে আবুধাবি চলে গেছে। এখন এই চুরি করে আসি আরেকজনের কাছে, ডাক্তার নজরুল, মুন্সির বাড়ির ফরিদ মাস্টারের বাড়ির ডাক্তার নজরুল। ওই কিনে লইছে বেশি টাকা দিয়া, লোভ দেখাইয়া ওরে ওই জায়গাটা কিনে লইছে। এখন আমি এটা আপনাদের কাছে, দেশবাসীর কাছে, আমি প্রবাসী থাকি, আপনারা এটা বিচার করে দেন। আসলে তারা থাকে প্রবাসে, আমরা এলাকাতে আছি, আমরা বিভিন্নভাবে জানি। তো এর মধ্যে আজকে মাস্টার মাহবুব স্যার উনি যে জায়গাটা উনি বায়না করে উনি দখলে আসছে। তো এখন শহীদ এখানে বাধা দিচ্ছে। শহীদ বাধা দেওয়ার কারণ হচ্ছে এইটাই, শহীদ 15 বাহিরেও আরও 6 ওই থেকে বায়না করছে, কোনো কবলা এখনো হয় নাই। তো এই বিষয়টা আমার কথা হচ্ছে, যেটা যাই হয়েছে, মাহবুব মাস্টার উনিও আমাদের এলাকার, শহীদ ওহিদ উভয় আমাদের এলাকার। আমরা যথাযথভাবে এটা চেষ্টা করব, আমরা সামাজিকভাবে এটাকে মীমাংসা করার জন্য। ঠিক আছে, এরপরে দিয়ে সেই বলছে যে বাকি টাকা জোগাড় করেন। আমি আরও কিছু টাকা জায়গা সম্পদ বিক্রি করিয়া তার জন্য টাকাগুলো আমি রেডি রাখছি। এবং সেই চুরি করেই গত 2018 সালে 22-18 ফেব্রুয়ারি জায়গাটা অন্য লোকের কলা করে দিছে। আচ্ছা, আপনি এটা কি আপনার সাথে প্রতারণাটা করছে কে? আমার সাথে প্রতারণাটা করছে ওই। কত টাকা দিয়েছিলেন ভাই? ওই আমি 5 লক্ষ টাকা দিছি, ব্যাংক দিছি, ইসলামী ব্যাংকে। একই গ্রামের ফরিদ আহমেদের ছেলে মোস্তাক আহমেদের কাছে 18 লাখ টাকার বিনিময়ে বিক্রি করেন। একই পদ্ধতিতে ওই গ্রামের মৃত মনির আহমেদের ছেলে বিপ্লবের কাছে ওই জায়গা 18 লাখ টাকায় বিক্রি করে বলে 5 লাখ টাকা নিয়ে যান। সর্বশেষ একই গ্রামের মাস্টার মাহবুবের ছেলে ডাক্তার নজরুল ইসলামের নিকট ওই জায়গা 18 লাখ টাকায় বিক্রি করে দেন। বিদেশ থেকে পাসপোর্টের ফটোকপি পাঠিয়ে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে বায়না দলিল করেন ওহিদ। একই জায়গা চারজনের কাছে বিক্রি করার ঘটনাটি জানাজানি হলে এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। সালিশদাররা তার ভাই শহীদকে 5 শতক জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলেন। পাশাপাশি ওহিদ দেশে আসলে বাকিদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার ডাক্তার নজরুল ইসলাম ওই জায়গা দখলে নেন। এতে বিপাকে পড়ে যান শহীদ সহ অন্যান্য ক্রেতারা। এই ঘটনায় মোস্তাক আহমেদ আদালতে একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে নাঙ্গলকোট থানার এসআই সমরপুরীও বলেন, জি তাইলে শহীদ জি ঠিক আছে, জায়গার মালিক ছিল হচ্ছে ওহিদ। ঠিক আছে, জায়গার মালিকটা হচ্ছে ওহিদ। এই একই জায়গা দেখায়, হ্যাঁ, এই নজরুলের থেকে নিতে টাকা, মোস্তাকের থেকে নিতে। তারপর মোস্তাক হচ্ছে নজরুলের এই চাচা। ঠিক আছে, আমার তার আপন ভাই এই যে শহীদের থেকেও টাকা নিতে। ঠিক আছে, বুঝছি, 7 জনের থেকে একসাথে টাকা নিচ্ছে সে। হ্যাঁ, তারপর আরেকজন আমি পাই নাই, 3 জনের থেকে টাকা নিচ্ছে। 3 জনের থেকে টাকা নিয়ে এই জায়গাটা সে ওই নজরুলের কাছে প্রথমে রেজিস্ট্রি দিতে। ঠিক আছে, রেজিস্ট্রি দেওয়ার পরে সে একই জায়গা আবার কি করলো, মোস্তাকের রেজিস্ট্রি দিতে। কিন্তু ওই শহীদের কোনো রেজিস্ট্রি দেয় নাই, কোনো কাগজপত্র দেয় নাই, শুধু তারা আপন ভাই মুখে টাকা দিতে। ঠিক আছে, বুঝছি। তো এখন ওই নজরুল জায়গাটা কি করে, এই জায়গাটা সে দখলে গেছে। দখলে যাওয়ার পরে গত কিছুদিন আগে সেই বাউন্ডারি দিতে এই এখন টাকা দিচ্ছে আর কি।
তো এই হচ্ছে কথা। আমার হচ্ছে এটা নিয়ে ওই কোর্টে একটা মামলা চলতেছে, ওই সেটা করছে হচ্ছে এই সরি মোস্তাকের করছে অভিদের বিরুদ্ধে, যে প্রতারণামূলক ভাবে সে পূর্বে বিক্রি করে সেই জায়গায়। বুঝছি। তাহলে মূল কথা হলো যে এখানে অপরাধটা কার? হচ্ছে আপনার এই অভিদ বাটপারি করে এদের কাছে টাকা নিচ্ছে, এবং এদেরও বোকামি করে যদি আপনি প্রতারণার শিকার হন তাহলে তো সেটা এদের ব্যাপার। আপনি জায়গা কিনবেন, এক হাতে টাকা দিবেন, এক হাতে রেজিস্ট্রি নিবেন, এরকম না? এরকমই। হ্যাঁ, আপনি জায়গা কিনার আগেই তো শাস্তি আছে। আপনি জায়গা কিনতে গেলে অবশ্যই আপনি দখল আছে কিনা এই তার সবকিছু যাচাই করে যেদিন রেজিস্ট্রি দিবেন সেদিন যাই টাকা দিবেন। আপনি টাকা দিচ্ছেন 1 বছর 5 বছর আগে, তার থেকে রেজিস্ট্রি দেন নাই, আবার আপনি সেই জায়গা দাবি করেন, এটা আইনগত কোনো এটার তার ইয়া নাই, ভিত্তি নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাদা, ইনশাল্লাহ তাহলে এটাই দিই আর কি।